আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঘুম থেকে ওঠার পর থেকে কোনোভাবেই বেড থেকে উঠতে ইচ্ছা করছে না। এত ঠান্ডা, এত ঠান্ডা। আমার জামাইটা বুঝে গিয়েছে তার বউ আজ বেড থেকে উঠছে না সকাল সকালবেলা। অলসতা তাকে ঘিরে ধরেছে। শেষে বাধ্য হয়ে এসে কিচেনে চলে গেল কফি আর ক্রসম আনতে। কী করবে, একমাত্র বউ বলে কথা। বউকে যেহেতু ভালোবাসে, বউয়ের কষ্ট যেহেতু সহ্যই করতে পারে না, সে এতটুকুন তো করবে। আসলে সে এতটুকুন করবে, কথাটা বলা হয়তো আমার ভুল হলো, সে এতটুকুন করে না। সে যতটুকুন করে আমি শেষ করতে পারবো না, আমি বলে শেষ করতে পারবো না। সে আমার জীবনে যে কী, আপনারা আমার ভিডিও দেখেন, কতটুকুন বুঝেছেন কিনা জানি না, কতটুকুন বোঝাতে পেরেছি আমি জানি না। আমার হাজব্যান্ড আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আমার জীবনে। সে, আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কথাটা বলতে বলতে। তো যাই হোক, আল্লাহ আমাকে অনেক ভালো একটা জিনিস আমাকে গিফট করেছে আমার জীবনে। তো অনেকেই এটাকে দেখে বলে কি আধিক্যতা। ওরে বাবা, তা আধিক্যতা আমি করবো না? আমার জামার সঙ্গে তো আমি আধিক্যতা করবো না, আমি অন্য জামার সঙ্গে আধিক্যতা করতে যাব? মানুষ যে কখন কি বলে, কোথায় যে কি বলতে হয় এটা জানে না। অবশ্য সব মানুষ না, কিছু কিছু আছে যারা সুখকে গ্রহণ করতে পারে না, নিজেই সুখী হতে পারে না, তখন না তারা অন্যের সুখটাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আর এই জিনিসগুলো কোথায় হয়ে থাকেন জানেন? বেশি করে এক হচ্ছে ফ্রেন্ড সার্কেলে, এক হচ্ছে শ্বশুরবাড়ি ড্যাশ 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 ড্যাশ। বুঝে নেন আপনারা, অত কিছু বলতে পারবো না। ড্যাশ দিয়েছে অনেক, এখানে শূন্যস্থান পূরণ করে নিতে পারেন যে যার মতো করে মনে করে নিয়ে। তো কথা হচ্ছে, তাতেও না আমার কিছু মনে হয় না, কারণ আমার জামাই সবসময় আমাকে বলে যে জান, আমি তোমাকে কতটুকুন ভালোবাসি, কতটুকুন সম্মান করি, এটা একমাত্র আমি আর আমার আল্লাহ জানে। হ্যাঁ, আর তো কারোর প্রয়োজন নেই। ঠিক তেমনি আমি আমার জামাকে কতটুকুন ভালোবাসি, কতটুকুন সম্মান করি, এটা আমার একমাত্র আল্লাহ জানে, আমার জামাই জানে। তো এতে না আমাদের না কোনো প্রবলেম হয় না কারো কোনো কথায়। আর এই জন্য মানুষ আরও বেশি জ্বলে যায়, ভাবে এত কিছু বলি এদের গায়ে লাগে না কেন, গন্ডার চামড়া নাকি? আসলে না, আমাদের গায়ে লাগে না, লাগবেও না, কারণ মানুষের কথায় তো আমরা চলি না, মানুষের টাকায় আমরা খাই না, আমরা আমাদের মতো চলি, আমাদের টাকায় খাই। এতে আমাদের কিচ্ছু মনে হয় না। অযথা তোমরা তোমাদের সময়টাকে নষ্ট করো না, কারণ হিসাব সবাইকেই দিতে হবে না। আমাদের তো রেগুলার কোনো না কোনো গোনা আছে, পাপ আছেই, এটা তো নিশ্চিত। আমরা তো গোনা করেই যাচ্ছি। তো এই গোনা রিমুভের জন্য এই ধরনের কিছু কিছু মানুষ আমাদের জীবনে খুবই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।